অনেক কবরে নাম ঠিকানা লেখা হয় এবং নাম ঠিকানা লেখার সাথে অনেক কবর আছে যেগুলাতে কিছু দোয়া দরুদও লেখা হয়, যেমন বিসমিল্লাহ লেখা হয়। আমার জিজ্ঞাসা, কবরের মধ্যে নাম ঠিকানা অথবা মৃতের তারিখ এগুলা লেখার ক্ষেত্রে ইসলামী শরীয়তের বিধান কি? খুবই যৌক্তিক একটি প্রশ্ন প্রিয় ভাইরা। আমরা আমাদের গোরস্থানগুলোতে আমরা দেখতে পাই মৃতের তারিখ, বাংলা ইংরেজি সন, সাথে অনেক কিছু লিখা, বিসমিল্লাহ, আসসালামু আলাইকুম, আহলাল কুবর, এগুলো অনেক কিছু লিখা থাকে। শরীয়ত এ বিষয়ে কি বলে? প্রথমে জানতে হবে প্রিয় ভাই, শরীয়তের একটা কমন নির্দেশনা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বিষয়ে বলেছেন, তোমরা যখন কোনো মুসলিমকে কবর দিবে, মাইয়াতকে কবর দিবে, নবীজি বলতেছেন তোমাদের জন্য আমি রাসূল নিষেধ করলাম। কি নিষেধ করলাম? আনতুজাসসাসাল কুবুর, কবরকে তোমরা পাকা করে বাঁধাই করবে না। এরপরে নবীজি বলছেন ও আইয়াকতুবা আলাইহা, যেটা পাকা করছো পাকার উপরে আবার লেখছো, মানে তার উপরে তুমি ক্যালিগ্রাফি করছো, খোদাই করছো, এ করছো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এইগুলা তোমাদের জন্য নিষেধ করা হলো। তোমরা কবর বাঁধাবা না, পাকা করবা না, ওই পাকার উপরে তোমরা লিখবা না। তবে কবর যদি পাকা করা না হয়, বাঁধানো না হয়, কিন্তু কবরটা সুন্দর করে দেওয়া হয়েছে, কবরের একটা চিহ্ন আছে, ওই চিহ্নের উপরে যদি ওই মাইয়েতের নাম লেখা হয়, এক্ষেত্রে শরীয়তের বিধান কি? একটা হাদিস দ্বারা বোঝা যায়, উসমান ইবনে মাজুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা ভাই ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাই যখন ইন্তেকাল করেন, নবীজি তখন তাকে কবরস্থ করেন। কবরস্থ করার পরে লোকজনকে বলেন যে তোমরা একটা পাথর নিয়ে আসো, আমি আমার ভাইয়ের কবরটা চিহ্নিত করে দিতে চাই। কেন? নবীজি বলছেন আতা আল্লামু বিহা কবর আখি, যাতে করে আমি আমার ভাইয়ের কবরটা চিনতে পারি। লোকজন দেখলো নবীজি যে পাথর আনতে বলছেন অনেক উঁচু ভারী, আনতে পারলো না। আল্লাহ নবী পরে নিজেই নিয়ে এসে তার মাথার কাছে রেখে দিলেন। এই হাদিসের আলোকে কোন কবরের কে ওর মধ্যে মাইয়েত, এই চিহ্নিত করার জন্য যদি নাম লেখা হয় এবং তিনি কবে মারা গেছেন এইটুকু যদি উল্লেখ করে দেওয়া হয়, তাহলে এইটা জায়েজ। তবে এইটাতে লম্বা কাসিদা লেখা, কোরআনের আয়াত লেখা, তারপরে বিভিন্ন ধরনের তার প্রস্তুতি গাঁথা, অনেক কিছু লেখা, উমুক তুমুক, হে সেই আগানি পিছানি দিয়া তারপরে তার নাম, এইগুলা নয়। তার একটা নাম থাকবে, একটা কি পরিচয় ছিল দুনিয়ায় সংক্ষিপ্ত থাকবে, সর্বোচ্চ তার হয়তো মৃতের তারিখ লিখে দেওয়া যেতে পারে, কিন্তু এই জায়গায় কোরআনের আয়াতটা দেওয়া যাবে না। সেই হিসাবে কবরের পরিচিতি প্রতিপাদনের জন্য এই নেম প্লেট দেওয়া জায়েজ। তবে কবর পাকা করা, কবর বাঁধাই করা, কবরের সাইড উঁচু করা, এইগুলা শরীয়তে বৈধ নয়। আমাদেরকে এই বিষয়ে সতর্ক থাকতে হবে।